আল্লাহ হাতিয়ার যত সমস্যা আছে আল্লাহ, নদী ভাঙ্গন সমস্যা আল্লাহ, যাতায়াত সমস্যা, ফেরি নাই আল্লাহ, চিকিৎসা ব্যবস্থা নাই আল্লাহ, হাতিয়ার মানুষের আল্লাহ কোনো বিপদ আপদে পড়লে আল্লাহ, এই প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ, জলোচ্ছ্বাস, এগুলো নিত্যদিনের সাথী আল্লাহ, তুমি ছাড়া হাতিয়াবাসীর আর কেউ নাই আল্লাহ। আজকে আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় জন্মভূমি হাতিয়া আজকে নদী ভাঙ্গনের কারণে আজকে অস্তিত্ব বিলীন হওয়ার পথে, এবং আজকে হাতিয়ার বিভিন্ন অংশে আজকে হাজার হাজার মানুষ এই নদী ভাঙ্গন কবলিত হওয়ার কারণে আজকে তারা বাসস্থানহীন বা ঘর বাড়ি থেকে আজকে বাস্তুহারা, এবং তারা আজকে মানবতার জীবন যাপন করছে। তো আমি আজকে এখানে ভূমিহীন বাজার এবং পার্শ্ববর্তী বাজারগুলো, দরবেশ বাজার, এই সকল এলাকায় এসেছি পরিদর্শনে, মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় এবং সৌজন্য সাক্ষাতের জন্য। পাশাপাশি আমি এখানে আজকে এই যে ভূমিহীন বাজার আজকে অস্তিত্বহীন হওয়ার পথে, নদী ভাঙ্গনের কারণে এখানকার হাজার হাজার মানুষ আজকে এখান থেকে উচ্ছেদ হয়ে যাচ্ছে, এবং এখানকার একরের পর একর জমি আজকে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। আমরা দেখি যে গতবার এসেছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে আজকে নদী যেখানে আছে তার থেকে প্রায় আধা কিলো বা তার ওই পাশে ছিল, কিন্তু এখন আধা কিলোমিটার মতো নাই। এখানে অনেক মানুষ ইতিমধ্যেই এখান থেকে উচ্ছেদ হয়ে গেছে শুধুমাত্র নদী ভাঙানোর কারণে। তাদের আসলে কোনো জায়গায় বসবাসের কোনো ঠিকানা নাই, মাথায় তাদের ঠাঁই গুজানোর মতো কোনো অবস্থা নাই। তো আমরা এখানে এসেছি আসলে আজকে সরকারের পক্ষ থেকে এই হাতিয়াকে নিয়ে যে ধরনের পরিকল্পনা হওয়া দরকার, প্রজেক্ট হওয়া দরকার, বরাদ্দ হওয়া দরকার। আসলে হাতিয়া যুগ যুগ ধরে বৈষম্যের শিকার, এবং হাতিয়া অবহেলিত, হাতিয়ার মানুষ তাদের অধিকার থেকে বঞ্চিত। আমরা দেখি আজকে ভোলাতে, আজকে সন্দ্বীপে বড় বড় আজকে টেকসই বাঁধ হয়, কিন্তু আমাদের হাতিয়াতে আসলে এই টেকসই বাঁধ দেওয়ার বা হচ্ছে যে আমাদের এই নদী ভাঙ্গনকে রোধ করার জন্য যে ধরনের প্রকল্প হওয়া দরকার, সে ধরনের বরাদ্দ কিন্তু আমাদের হাতিয়ার ভাগে জুটে না। যৎসামান্য যে বরাদ্দ জুটে, আমরা দেখেছি এখানে কিছু অংশে এখানে জিও বাগ ফেলানো হয়েছে, কিছুটা নদী ভাঙ্গন কিছুটা রোধ হয়েছে, কিন্তু আবার অনেকাংশে, বিশেষ করে ভূমিহীন বাজার অংশে এখন পর্যন্ত সে ধরনের কোনো প্রকল্প গ্রহণ করা হয় নাই বা এখানে বাস্তবায়ন করা হয় নাই। যদিও বরাদ্দ হয়েছে, কিন্তু সেটা যথার্থভাবে বাস্তবায়ন হয় নাই। আছে যার কারণে এখানকার মানুষ আজকে তাদের ঘর বাড়ি থেকে, বাবা মার যে বসত বাড়ি, সেখান থেকে আজকে উচ্ছেদ হয়ে যাচ্ছে, মানবতার জীবন যাপন করছে। তো আমরা এখানে এসেছি, আমরা সরকারের কাছে আবেদন জানাবো অনতিবিলম্বে দ্রুততম সময়ের মধ্যে এখানকার জন্য যে বরাদ্দ হয়েছে সেই বরাদ্দগুলোকে আজকে দাফে দাফে প্রয়োজনে একদম নিচ থেকে একদম যখন মরা কাটাল থাকে, পানি নিচের দিকে থাকে, সেখান থেকে অনেক দূর থেকে আজকে ধারাবাহিকভাবে আজকে উপরের দিকে নিয়ে আসতে হবে, এবং এইটার জন্য বরাদ্দ আরও বাড়াইতে হবে। এবং যে বরাদ্দটা আছে সেটা যেন কোনোভাবে কোনো কমিশন বাণিজ্য বা কোনো ধরনের কুমিরে খেয়ে না ফেলে, সেটার ব্যাপারে আমাদেরকে সজাগ হইতে হবে, সচেতন হইতে হবে, এবং কাজটা যেন যথার্থভাবে হয়। যারা এই কাজ পেয়েছেন, যারা এখানে ঠিকাদার আছেন বা যারা এই কাজ বাস্তবায়ন করছেন, আমরা তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা দয়া করে এই কাজটাকে যথার্থভাবে আপনারা বাস্তবায়ন করুন এবং দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করুন। আপনার কাজ শুরু করতে করতে যদি মানুষ মানে গড়হারা হয়ে যায়, এলাকা যদি ভেঙে যায়, তাহলে এই প্রকল্প তো কোনো কাজে আসবে না। এজন্য কোনো কাল বিলম্ব না করে দ্রুত সময়ের মধ্যে এই প্রজেক্ট বাস্তবায়ন করা দরকার, এবং সরকারকে আমরা অনুরোধ করব এখানে আরও বরাদ্দ দিয়ে এটাকে আমরা যেন সুরক্ষা বাঁধ বা টেকসই বাঁধ এখানে যেন নির্মাণ করা হয়। প্রয়োজনে আন্তর্জাতিক সংস্থা, আমরা ডক্টর ইউনূসের কাছে অনুরোধ করব, তিনি আন্তর্জাতিক একজন ব্যক্তিত্ব, তিনি চাইলে এই হাতিয়াকে রক্ষা করার জন্য তিনি কিন্তু জাতীয় আন্তর্জাতিকভাবে প্রকল্প নিতে পারেন, এবং এটা পৃথিবীর অনেক দেশে সম্ভব হয়েছে, বাংলাদেশেও বিভিন্ন জেলায় সম্ভব হয়েছে। তাহলে এখানে কেন হবে না? এখানেও হবে, কিন্তু সরকারকে এটার দিকে নজর দিতে হবে।